সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ২০২৪-এর জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে ২০২৪-এর ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ। এই যে একটা মাসের সময়কাল, এই সময়কালটা কতটা পজিটিভ হবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য, কোন কোন ইচ্ছাগুলো পূরণ হতে পারে আর কোন কোন ইচ্ছাগুলো ইচ্ছা হয়েই থেকে যাবে, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের কিন্তু চর্চা চলবে এবং আমরা পূর্ণাঙ্গ একটি আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে ডিসেম্বর মাসের ১৩ তারিখের পর থেকে রাশির অধিপতি মানে আপনাদের রাশির অধিপতি বুধ, সে কিন্তু রেট্রোগ্রেড মোশনে, পরবর্তীকালে ২৮ তারিখে সে রেট্রোগ্রেড মোশনে থাকার কারণে চতুর্থ ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করেছে এবং ৭ই জানুয়ারি নাগাদ সে প্রবেশ করবে পুনরায় ধনু রাশির ঘরে। আমরা যদি সময়টাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে দেখব ১লা ফেব্রুয়ারি সময় পর্যন্ত ২০২৪-এর বুধ কিন্তু চতুর্থে থাকবে, তারপরে পঞ্চমে প্রবেশ করবে। আমরা যদি স্বাস্থ্য নিয়ে কথা বলি তাহলে কম্পারেটিভলি জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে কিন্তু হেলথের জায়গাটা বেশি ইমপ্রুভ করবে। অনেকেরই বর্তমানে হেলথ রিলেটেড নানান ইস্যুস রয়েছে এবং বিশেষত মানসিক স্বাস্থ্যটা বেশি বিঘ্নিত হচ্ছে। বিগত দিনে আমি যখন আলোচনা করেছিলাম যে কন্যা রাশির একটা বেটার টাইম, একটা গোল্ডেন টাইম আসতে চলেছে, আমি কিন্তু হেলথের বিষয়টা নিয়ে আপনাদের সাথে সেভাবে আলোচনা করিনি। হ্যাঁ, আমি এটাও আপনাদের বলেছিলাম যে কিছু কিছু বিষয়ে প্রভূত ধনাত্মকতা আমরা পাবো এবং প্র্যাকটিক্যালি সেটা আমরা পেতে চলেছি। অনেকে পাচ্ছি, অনেকে এখনো পায়নি, কিন্তু আগামীতে আমরা পাবো। এবং সেকেন্ড যে ম্যাটারটা সেটি হলো রাশিতে কেতু প্রবেশ করার কারণে বেশ কিছু বিষয়ে অন্তরায় বা জটিলতা সেটাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে কন্যা রাশি। তার মধ্যে একটা বিষয় হচ্ছে হেলথ এবং মায়ের হেলথের ক্ষেত্রে, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এই প্রভাবটা আমরা দেখব বেশি রয়েছে। কন্যা লগ্নের ক্ষেত্রে আমরা দেখব শারীরিক ক্ষেত্রেও প্রভাবটা কিন্তু থাকবে এবং বিশেষত এমন কোনো ডিজিজ যেখানে আপনাকে কিছুদিন বিছানায় থাকতে হচ্ছে, কিছু ব্যথা বেদনামূলক সমস্যা যেটার কারণে আপনি ঠিক অগ্রগতিটা করতে পারছেন না, এই ধরনের কিছু প্রতিবন্ধকতার জায়গা আসছে, এরকম যদি বিষয়বস্তু থেকে থাকে, এই ধরনের ঘটনাক্রমের সাথে যদি আপনি যুক্ত থেকে থাকেন প্রকৃত অর্থে, তাহলে আমি বলবো সেটি থেকে কিছুটা ধনাত্মকতা বা ধনাত্মক ভাইবস বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সম্ভাবনা থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা। দেখুন, কন্যা রাশির অ্যাকচুয়ালি ১লা ফেব্রুয়ারিতে যখন মকরে মানে পঞ্চম ভাবে প্রবেশ করবেন বুধ গ্রহ, হ্যাঁ, সেখানে কিন্তু আগে থেকেই উপস্থিত থাকছে কে? সেখানে আগে থেকেই উপস্থিত থাকছে রবি। তাহলে রবি এবং বুধের একটা বোধাদিত্য, যদিও মকর রাশিতে পূর্ণাঙ্গ বোধাদিত্যের কোনো ভাইবসই থাকে না, বাট অল দ্য রাশির অধিপতির পঞ্চমে প্রবেশ এটা কিন্তু শুভ মনে করা হয়, কারণ ষষ্ঠ থেকে আমরা রোগ দেখি। 1-6 এর কম্বিনেশন যদি রোগকে রিপ্রেজেন্ট করে, ডেফিনেটলি 1-5-11 এর কম্বিনেশন রোগ থেকে মুক্তিকেও রিপ্রেজেন্ট করে। তাহলে কিছু রোগ মুক্তির সম্ভাবনা থাকবে, তবে মানসিক জায়গাটা হয়তো তারপরেও তৎপশ্চাৎ গিয়েও আমরা দেখতে পারি কিছু প্রভাব থেকে যেতে পারে বা থেকে যাওয়ার সম্ভাবনা থাকছে। এর পরের যে বিষয়টি আমাদেরকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে কি বিষয়, সেটি হলো কতটা ইমপ্রুভমেন্ট করতে পারে আপনার মনিটারি ম্যাটারে। হ্যাঁ, এই বিষয়টা বোঝার আছে। দ্বিতীয় প্রতি চতুর্থভাবে প্রবেশ করছে, অনেকেরই সমস্যা আর্থিক স্টেবিলিটি নেই। আয় করছেন প্রচুর, ঈশ্বরের অসীম কৃপায়, শ্রী গণেশের কৃপায় ইনকাম হচ্ছে, পয়সা ঢুকছে, কিন্তু সেই পয়সাটিকে যে রক্ষণশীলতার সাথে রেখে দেবেন সেটি আপনি করতে পারছেন না। কোনো না কোনোভাবে আপনার যে সঞ্চয়ের জায়গাটা সেটি বিঘ্নিত হচ্ছে পুনরায়। আমি এখানে একটা কথা আপনাদের বলে রাখি, সেটি হলো রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা, এটি নিশ্চিত জানুন অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীল অবস্থা আপনার কিন্তু থাকতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটি সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়ের মধ্যেও পাবে এবং 18ই জানুয়ারি থেকে বিশেষ করে 12ই ফেব্রুয়ারি এই যে সময়কালটা, এতে কিন্তু আমি বুঝতে পারছি কিছুটা আর্থিক স্থিতি থাকবে। অনেকে এই সময়ে নতুন কিছু পরিকল্পনা করবেন যে জমি কেনা যেতে পারে, বাড়ি কেনা যেতে পারে। আপনার গচ্ছিত অর্থের কিছু সঠিক বিনিয়োগ করার সম্ভাবনার জায়গাটা তৈরি হচ্ছে, যেটা নিঃসন্দেহে আমি মনে করি পজিটিভ, নিঃসন্দেহে আমি মনে করি ধনাত্মক এবং এখানে আপনার কিছু ধনাত্মক ভাইবস
ধনাত্মক কিছু বিষয় সেটা বৃদ্ধি পাওয়ার মতো অবকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি। এর পরের যে বিষয় যেটি আমাদেরকে খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং বুঝতে হবে, সেটি হলো কতটা ডেভেলপমেন্ট আপনাদের হতে পারে, বিশেষত সহোদর বা আত্মীয় স্বজনদের সাথে যাদের বর্তমান সময়ে কিছু ঝামেলা অশান্তি চলছে। দেখুন, খুব স্পষ্ট ভাষায় আপনাদের একটা কথা আমি বলে দিই, থার্ড হাউসের লর্ড আপনাদের মঙ্গল, সে ফোর্থ হাউসে, এবং ফোর্থ থেকে ফিফথে যাবে মোটামুটি 5th ফেব্রুয়ারি নাগাদ। তো ওভারঅল আমরা কিন্তু ল্যাক অফ লিটিগেশন, ল্যাক অফ প্রবলেম সেটা লক্ষ্য করব রিলেটেড উইথ নেইবার্স অর ফ্যামিলি ফ্রেন্ডস, অর উই ক্যান সে উইথ ইয়োর ব্রাদার। তো আপনার ভাইয়ের সাথে হোক, আপনার আত্মীয় স্বজনদের সাথে হোক, বা আপনার আত্মীয় স্বজনের পাশাপাশি প্রতিবেশীর সাথে হোক, যাদের একটু সমস্যা চলছে, এখনো হয়তো সমস্যা রয়েছে কোনো একটি সিলি বিষয়কে কেন্দ্র করে। অনেক সময় দেখা যায় সামান্য একটু সীমানা, সেটাকে কেন্দ্র করে, একটা গাছ লাগানোকে কেন্দ্র করে বিভিন্ন রকম জটিলতা চলে আসে। তো এই ধরনের কিছু জটিলতা সাধারণত কন্যা এড়িয়ে চলতে চায়। এটা কিন্তু একদম বাস্তব যে কন্যা খুব বেশি ঝামেলায় জড়াতে চায় না, কিন্তু কন্যা যদি একবার ভাবে ঝামেলায় জড়াবো তাহলে অনেক এঁটে গুটে জড়ায়। যাই হোক, তো এই ধরনের যে সিলি বিষয় নিয়ে কন্যার একটা সমস্যা বর্তমানে রয়েছে, এই জায়গাটা আমি বলবো ইমপ্রুভমেন্টের সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। এই জায়গাটিতে অন্ততপক্ষে কন্যা রাশির উই ক্যান এক্সপেক্ট যে হ্যাঁ, ইমপ্রুভমেন্ট হবে, ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয় আমরা কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পারবো। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে কন্যা রাশির মূল প্রবলেমটা কোথায়। আপনারা যে আয় কম করেন সেটা নয়। হ্যাঁ, অনেকের চাকরি চলে গিয়েছিল। আমি আমি জানি যতদূর অনেকেই চাকরি পেয়েছেন, নতুন কোনো কোম্পানিতে জয়েন করেছেন, নতুন কোনো ভেঞ্চারে জয়েন করেছেন। কিন্তু প্রবলেমটা তাদেরকে নিয়ে যারা এখনো পর্যন্ত সেই ধরনের একটা জায়গা তৈরি করতে পারেনি। দেখুন, আমি বলে রাখি, যারা চাকরির চেষ্টা করছেন, অদম্য ইচ্ছা রয়েছে একটা চাকরি প্রাপ্তির, এবং বর্তমানে হয়তো এক প্রকারের ওয়ার্কলেসই আপনি। হয়তো সামান্য কিছু ফ্রিল্যান্সিং করেন, কিন্তু সেটা নিয়ে তো আর বিশেষ কিছু ভাবা যায় না। তবে হ্যাঁ, অনেকে ফ্রিল্যান্সিং এমন বিশেষ কিছু করে ৫ টা চাকরিরও সমান। সেটাও কন্যা রাশির মধ্যে আমি দেখেছি। আমি অ্যাভারেজ হিসেবে কথা বলছি যে কিছু জাতক জাতিকা আছেন যারা চাকরি করছেন না আপাতত। কোনো কারণবশত চাকরি ছেড়ে দিয়েছেন, বা কারেন্টলি আপনার চাকরিটা নেই। এই মর্মে আপনি কিছু ফ্রিল্যান্সিং, কিছু শেয়ার মার্কেটিং, কিছু ট্রেড, এই ধরনের বিষয়কে করার চেষ্টা করছেন। দেখুন, আমি এক্ষেত্রে একটা কথা আপনাদের বলি যে চাকরি প্রাপ্তির জায়গা কন্যার আছে, এবং কন্যা রাশির ষষ্ঠে শনি নিশ্চিতভাবে জেনে রাখুন শুভ ফল দেবে। একটু চেষ্টা করুন, বার্থ চার্টে যেই আপনার দশা অন্তর্দশা পারমিট করবে, আপনি দেখবেন পজিটিভ একটা ভাইবস চলে আসবে। এবার দেখা যাচ্ছে আপনার একটা দশা চলছে ৫-৮-১২, আপনার একটা অন্তর্দশা চলছে ৫-৬-৮-১২, তাহলে চাকরি কিভাবে আসবে? তাহলে কি সহজে আপনার সেই বিষয়টা প্রাপ্তি হবে? সহজে হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা তখন গিয়ে কিছু স্পিরিচুয়ালিটি, কিছু রেমেডিয়াল মেজারমেন্টের কথা ভাববো। আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি কন্যা রাশির জাতক জাতিকাদের, সেটা সম্পর্ক। পঞ্চমপতি ষষ্ঠে আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মূল প্রবলেম এর আগে যেটা আমরা দেখলাম যে সম্পর্কের মানুষটির সাথে বেশ বেশি দূরত্ব, সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের তৈরি হয়েছিল। এখানে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা, হ্যাঁ তৈরি হয়েছিল, এ ধরনের একটা বিষয়বস্তু এসেছে, হোয়াট নেক্সট? এরপরে কি হতে পারে? আমি নিঃসন্দেহে আপনাকে একটা কথা বলবো যে কন্যা রাশির জাতক জাতিকাদের, তাদের এই যে জটিলতাগুলো চলছিল, এই যে জটিলতার মধ্যে দিয়ে জীবন প্রবাহও আপনাকে বহন করে নিয়ে যেতে হচ্ছিল, এক্ষেত্রে কিন্তু একটা ধনাত্মকতা নিশ্চিতভাবেই আসবে। সুতরাং এই ক্ষেত্রে একটা পজিটিভিটি আপনি এক্সপেক্ট করুন, এবং আমি এক্সপেক্ট করতে বলছি যে হ্যাঁ, একটা যোগাযোগ, যে কমিউনিকেশনের গ্যাপটা হয়েছিল সেই কমিউনিকেশনের গ্যাপটা না থাকা, এই সংক্রান্ত বিষয়ে কিছুটা ধনাত্মকতার প্রাপ্তি বা ধনাত্মকতার বহিঃপ্রকাশের জায়গা, সেইগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এবং তার সাথে সাথে আপনাদের আরেকটা কথা আমি আপনাদের শেয়ার করি, সেটা হলো কন্যা রাশির জাতক জাতিকাদের, এবার একটু সেলফ প্রফেশন নিয়েই আলোচনা করি। অনেকেই আছেন সেলফ প্রফেশনে এনগেজড, সেলফ প্রফেশন করছেন এবং লক্ষ্য করছেন যে বিভিন্ন রকমভাবে অন্তরায় আসছে। কোনোদিন নেটের প্রবলেমের কারণে আপনি কাজটাই করতে পারলেন না, কোনোদিন হঠাৎ করে আপনার সিপিইউটা ডিস্টার্ব করলো। তো এরকম কিছু অন্তরায়, হঠাৎ করে আপনার জিমেইলটা আপনি দেখছেন ঠিকঠাক কাজ করছে না,
অর্থাৎ কোথাও একটা টেকনিক্যাল গ্লিচের কারণে আপনার কর্ম ব্যাহত হচ্ছে। তো এই ধরনের সমস্যা যাদের আছে, আমি এক্সপেক্ট করছি যে 2024-এর 15ই জানুয়ারির পর থেকে যে একটা মাসের সময়কাল নিয়ে অন্তত আজকে আমরা চর্চা করছি, এই সময়কালটা আপনাদের জন্য ধনাত্মক হবে। অনেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন। সেটা নিট হতে পারে, সেটা ক্লাট হতে পারে, সেটা ক্যাট বা ম্যাট হতে পারে, বা সেটা গেট এক্সামিনেশন হতে পারে, বা যে কোনো ধরনের প্রবেশিকা পরীক্ষা হতে পারে। যে প্রবেশিকা পরীক্ষা আপনি হয়তো দিতে চাইছেন এবং তার জন্য যে প্রিপারেশন নিতে হয়, আপনি হয়তো বর্তমান সময় সেই এক্সামিনেশনগুলো প্রিপারেশন নিচ্ছেন। এবং এখানে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা হ্যাঁ, প্রকৃত অর্থেই আমি এই ধরনের প্রিপারেশন নিচ্ছি, সেটাকে কতটা পজিটিভ দিকে নিয়ে যাওয়া যেতে পারে, আর সেটা আদতেও কি পজিটিভ দিকে যাবে? দেখুন, একটা কথায় আমি এর উত্তর দেব, সেটা হলো হ্যাঁ। যারা যে কোনো ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন, আমি কম্পিটিটিভ এক্সামিনেশন বলতে এখানে মিন করতে চাইবো যে যারা চাকুরিমুখী পরীক্ষা দেবেন, আর যারা এন্ট্রান্স এক্সামিনেশন দেবেন মানে প্রবেশিকা পরীক্ষা, সেটা হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পর কলেজে ওঠার জন্য প্রবেশিকা হোক, সেটা আপনার গ্র্যাজুয়েশন করার পর ভালো কোথা থেকে মাস্টার করার প্রবেশিকা পরীক্ষা হোক, অর্থাৎ যেখানে প্রবেশিকা পরীক্ষা হবে বা এন্ট্রান্স এক্সামিনেশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ ফাইটস দেখতে পাবো, সেখানে আমরা ধনাত্মকতা লক্ষ্য করতে পারবো। সো এটা নিঃসন্দেহে বলা যেতে পারে ধনাত্মক। এর যে ধনাত্মকতা, সেটা কিন্তু নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমার মনে হয়। দেখুন, এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানের জায়গাটা। এবং এই একটি বিষয় নিয়ে গত একটা বছরে কন্যার নানা রকমের ডিস্টারবেন্স, কারোর ক্ষেত্রে কনসিভ হচ্ছে না, সেটা যেমন প্রবলেম হচ্ছে, সন্তানের সাথে সম্পর্কের ডিটোরিয়েশন হয়েছে অনেকের। তার মানে শুধুমাত্র এই সমস্যাটা আমরা পাইনি যে সন্তানের এডুকেশনের ডিস্টারবেন্স, সন্তানের সাথে বন্ডিংয়ের অভাব, আমরা এটাও পেয়েছি অনেক নতুন বিবাহিত দম্পতি 2-3 বছর বিয়ে হয়েছে, সন্তানের জন্য ট্রাই করছেন, কিন্তু তারপরে গিয়েও সেই জায়গাটা ফ্রুটফুল হচ্ছে না। এই ধরনের নানা ধরনের অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি 2023-এ। দেখুন, এখানে আমি প্রথমেই একটা কথা বলি, নিশ্চিতভাবেই এই জায়গাটা আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে। সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রটা যেমন পজিটিভ দিকে যাবে, তেমনই পজিটিভ দিকে যাবে হচ্ছে কনসিভ হওয়ার বিষয়টা। মানে যে সমস্ত পিতামাতা কনসিভ হচ্ছেন না, ডিস্টার্ব হচ্ছে, নানা রকমের অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে বারবার, আমি বলে রাখি এক্ষেত্রে ডেভেলপমেন্ট বা এই ধরনের কিছু ঘটনা, সেটি কিন্তু আপনি লক্ষ্য করবেন। এই ধরনের কিছু ঘটনায় পজিটিভিটি, সেটি কিন্তু নিশ্চিতভাবেই আসবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা। মানে সন্তান যোগটা শুভ, এক কথাই বললাম, সেটা সন্তানের এডুকেশন রিলেটেড হোক, সন্তানের ম্যারিটাল লাইফ রিলেটেড হোক। অনেকের আছেন কি সমস্যা, লাইফে কোনো প্রবলেম নেই, শুধুমাত্র সন্তানের বিবাহিত জীবনের কারণে সেও অনেক বেশি ডিস্ট্রেস রয়েছে এবং তার প্রভাবে আপনিও অনেক বেশি স্ট্রেসের মধ্যে রয়েছেন। দেখুন, এখানে আমি বলে রাখি এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যাবে। এমনিতে কন্যার বিবাহিত জীবন, পার্সোনাল বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলতে হয়, সপ্তমস্ত রাহু কিছু ভুল বোঝাবুঝি ডিসিশন হয়তো নিয়ে ফেলবেন আপনারা অনেকেই। কিছু ভুল ডিসিশন নেওয়া, হঠাৎ করেই কিছু অন্য রিলেশনশিপে জড়িয়ে যাওয়া পার্টনারের দিক থেকে, এই বিষয়গুলো কিন্তু কন্যার থাকবে। তবে এগুলোকে যতটা সম্ভব রেকটিফাই করা যায় চেষ্টা করতে হবে রেকটিফাই করার। তবে জ্যোতিষশাস্ত্র বলছে যেহেতু সপ্তমে রাহু আছে, সুতরাং বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু ডিস্টারবেন্স, কিছু জটিলতা এবং এমন কিছু জটিলতা আসা যেটা আপনি হয়তো জীবনে কোনোদিনই এক্সপেক্ট করেনি যে হ্যাঁ, প্র্যাকটিক্যালি এই ধরনের জটিলতাও আসতে পারে, প্র্যাকটিক্যালি এই ধরনের একটা ঘটনাক্রম আসতে পারে যে হ্যাঁ, অশান্তি চলছে, ঝামেলা চলছে, ধীরে 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 ডিটোরিয়েশন করছে, নেগেটিভিটি ইত্যাদি ইত্যাদি ইম্প্যাক্টগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং আপনি ভাবছেন যে হ্যাঁ, সেখানে গিয়ে একটা ডিস্টার্বিং সিচুয়েশন আসছে বা আসতে পারে। দেখুন, প্র্যাকটিক্যালি একটা বিষয় বুঝতে হবে, কি বিষয়, সেটা হলো যাদের সমস্যা চলছে, ডিভোর্সের প্রবলেম চলছে, আদার্স কোনো একটা জটিলতা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ চটজলদি খুব ভালো একটা রেসপন্স আমরা পাবো না। কিন্তু যাদের সমস্যা সেই অর্থে এখনো তৈরি হয়নি, জাস্ট সামান্য সামান্য কিছু প্রবলেম রয়েছে,
এখানে কিছুটা পজিটিভিটি আপনি এক্সপেক্ট করতে পারেন, এখানে কিছুটা ধনাত্মকতা আপনি এক্সপেক্ট করতে পারেন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও, এবং ডেফিনেটলি সেটা কিছু হলেও শুভ ফল আপনাদেরকে প্রদান করবে বা শুভত্ব এর বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি। কন্যা রাশির জাতক জাতিকাদের মূলত অনেকেই যুক্ত রয়েছেন এগ্রিকালচারের সাথে, তাদের কিছু ডেভেলপমেন্টের জায়গা দেখবো। অনেকে জমি বাড়ি বিক্রয় ক্রয়ের কাজ করেন, তাদের ধনাত্মকতা দেখতে পারবো। অনেকে প্রমোটিং এর কাজ করেন, আপনি ফ্ল্যাট তৈরি করে দেন, সেগুলো বিক্রি করেন, এখানে আমরা ধনাত্মকতার জায়গা পাবো। অনেকের আছে না বড় একটা অ্যামাউন্ট আটকে রয়েছে, সেটা কয়েক কোটি হতে পারে, কয়েক লক্ষ হতে পারে, সেই অ্যামাউন্টগুলো কিন্তু আস্তে আস্তে ডিসবার্সমেন্ট হবে বা আস্তে আস্তে আপনি পেতে শুরু করবেন, তেমন একটা কম্বিনেশনের জায়গা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করছে, এবং সেটা অবশ্যই 2024-এর 15ই জানুয়ারির পর থেকে। এমনিতে ডেভেলপমেন্ট হিসেবে যদি আমরা একটু এডুকেশনাল ফিল্ডে প্রবেশ করি, সেখানে আমরা দেখব 4th হাউসের লর্ড সে কিন্তু 8th-এ রয়েছে, এবং 4-8-এর যে ভাইব্রেশন সেটা কিন্তু খুব ধনাত্মক নয়। 4-8-এর কম্বিনেশনে সাধারণত বিভিন্ন ডিস্টারবেন্স আসে, তবে একটা দিকে পজিটিভিটি আসবে, সেটা হলো রিসার্চমূলক এডুকেশন। যারা রিসার্চে আছেন, পিএইচডি করছেন, পোস্টডক করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং আমি বলে রাখি, যারা পরিবর্তন করতে চাইছেন, চেঞ্জ করতে চাইছেন, আপনি জাস্ট বিটেক নিয়ে অ্যাডমিশন নিয়েছেন হয়তো এই ইয়ারে জুন জুলাই, আর আপনি এখন ভাবছেন না আমি বিটেক করবো না, আমি ম্যানেজমেন্টে যাব, তো এখানে আপনি কিছু ভুল ডিসিশন নিয়ে নেবেন বা নিয়ে নিতে পারেন। যেহেতু চতুর্থ সপ্তম এবং অষ্টমের স্ট্রং কম্বিনেশন এই মুহূর্তে রয়েছে, এই ধরনের কিছু ভুল ডিসিশন নেওয়ার পসিবিলিটিস কিন্তু বাড়বে কন্যার। তাহলে এখানে গার্জিয়ানকে কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে, বা আপনার যদি নিজের কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়ে থাকে, আপনি ভিডিওটা হয়তো শুনছেন এবং এই ধরনের একটা পরিকল্পনায় আপনার আছে, আমি বলবো ওয়েট করতে। এখন চেঞ্জ করাটা কিন্তু ধনাত্মক হবে না, এপ্রিলের পরে গিয়ে ভাববো। ইভেন জবের ক্ষেত্রেও অনেকে ভাবছেন চেঞ্জ করব, পরিবর্তন করব। দেখুন, অ্যাকচুয়ালি জব রিলেটেড ম্যাটারে পজিটিভিটি আছে। একদিকে যেমন জব রিলেটেড ম্যাটারে পজিটিভিটি আছে, সেলফ প্রফেশনে আছেন যারা, তাদের ক্ষেত্রে পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারছি, তাদের কিছু পজিটিভ ভাইবস তৈরি হওয়ার মতো অবকাশ থাকবে। আবার অনেকেই রয়েছেন সেলফ প্রফেশনে শুধুমাত্র নয়, তার সাথে সাথে ব্যবসা করেন। তো এই যে ব্যবসার সাথে যুক্ত যারা রয়েছেন, সেটা অনলাইন মাধ্যমের দোকান হোক, সেটা যে কোনো গ্রোসারি শপ হোক, এটা যে কোনো ধরনের বিজনেসের জায়গা হোক, সেটা মেডিকেল সেক্টর হোক, আমার মনে হয় এই প্রভাব আপনাদের জন্য ফলপ্রসূ, এই প্রভাব আপনাদের জন্য ধনাত্মক হতে চলেছে। ওভারঅল দুটো সঞ্চার আপনাদের জন্য যথেষ্ট শুভ। 1 নম্বর ওদিকে গেল হচ্ছে শনি, শনি ষষ্ঠভাবে বসে আছে, যথেষ্ট পজিটিভ রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে, দেবে। তাছাড়াও আমরা কিন্তু আরও দুটো সঞ্চার পাবো পজিটিভ, দ্বিতীয় পতির চতুর্থে অবস্থান, তৃতীয় পতির চতুর্থে অবস্থান, পঞ্চমে অবস্থান, এই ভাইবসগুলো কিন্তু যথেষ্ট ধনাত্মকতা বহন করে আনবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য থাকলে জানান আমাকে কমেন্টের মাধ্যমে, আর প্রচুর ভালো থাকুন। আজকে শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।